মুসলিমরা যদি জ্ঞান বিজ্ঞান গবেষণায় না আসে, না পড়ে, না লিখে, তবে তারা শুধু সংখ্যা হবে, শক্তি হবে না। তারা থাকবে, কিন্তু থাকবে গাছের পাতার মতো, ঝরে যাবে সব সময় এলেই। কেউ কিন্তু তাদের মনে রাখবে না। একদা যে উম্মার হাতে ছিল জ্ঞানের মশাল, আজ সেই উম্মা শুধু অন্যের বই পড়ে, নিজের জন্য কিছুই লিখে না। যে জাতি পড়ে না সে জানতে পারে না, সে যে জানে না সে চিন্তা করতে পারে না, আর যে চিন্তা করতে পারে না সে সৃষ্টি করতে বা আবিষ্কার করতে পারে না, আর যে আবিষ্কার করতে পারে না সে কেবলই দাস হয়ে যায়, অনুকরণকারী হয়ে যায়, ভিক্ষুক হয়ে যায়, অনুসরণকারী হয়ে যায়, নেতা হতে পারে না। জ্ঞান হলো নেতৃত্বের শর্ত। একজন মুসলমান যদি না পড়ে তবে সে কিভাবে নিজের ধর্ম বুঝবে? যদি সে না জানে তবে কিভাবে অন্যের প্রশ্নের জবাব দেবে? যদি সে না লেখে তবে তার চিন্তা কিভাবে পৌঁছাবে ভবিষ্যতের প্রজন্মের কাছে? ইসলাম শুধু নামাজ নয়, রোজা নয়, বরং তা এক পূর্ণ জ্ঞানতন্ত্র। কুরআন আমাদের শেখায় চিন্তা করতে, গবেষণা করতে, পর্যবেক্ষণ করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন উম্মি, কিন্তু তার উম্মতদের করেছেন কি আলিম হওয়ার আহ্বান। তবে এখন আমরা পড়ি শুধু পাশের জন্য, পড়াই শুধু চাকরির জন্য, আর লেখি না বললেই চলে। আমরা হারিয়ে ফেলেছি সেই বুদ্ধিবৃত্তিক আলো, হারিয়েছি সেই চিন্তার জাগরণ। তাহলে কি করতে হবে আমাদেরকে? এখন প্রশ্ন হলো, তাহলে কি হবে? তাহলে আমরা থাকবো, কিন্তু কেউ জানতে চাইবে না আমাদের কথা। আমরা বলবো, কিন্তু বিশ্বাস করবে না, শুনবে না আমাদেরকে কেউ। আমরা কাঁদবো, কিন্তু কেউ শুনবে না আমাদের আহাজারি, আমাদের কান্না। উম্মাহর জাগরণ শুরু হবে পাঠ থেকে, পড়াশোনা থেকে, চিন্তা থেকে, কলম থেকে। যে জাতি জ্ঞান অর্জন করে সেই জাতি ইতিহাস গড়ে। যে জাতি কলম ধরতে জানে সেই জাতি বিশ্ব শাসন করতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে?